ডলারের বিরুদ্ধে অবস্থান নেয়া ব্রিক্স দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে এই কথা জানান তিনি। এ সময় ট্রাম্প মন্তব্য করেন, ব্রিক্স একটি দুর্বল অর্থনৈতিক জোট। এদিকে ইউরোপকে বাকস্বাধীনতা রক্ষায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এছাড়া হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ব্রিক্সভুক্ত দেশগুলোকে হুঁশিয়ার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ডলারকে দুর্বল করার অপচেষ্টা যে কোনোভাবে রুখে দেওয়া হবে। ব্রিক্সকে অন্যতম দুর্বল অর্থনৈতিক জোট আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ডলারের বিপক্ষে ব্রিক্সের উদ্যোগ একেবারেই দুর্বল এবং এই জোটের সদস্য দেশগুলো এতে লাভবান হচ্ছে না। The BRICS nations, I think that's breaking up very rapidly. We said that if they're going to go and do anything to undermine the dollar, that includes China. এই সময় ডলারের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্রিক্স সদস্য দেশগুলোর বিরুদ্ধে 100% হারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। I said we're going to put 100% tariff on every one of those nations, and at the mere thought of saying that, I think that's all broken up. That idea has no longer sailed. এদিকে ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিল গঠনের জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। আদেশে সই করার সময় তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি সমৃদ্ধ দেশ হওয়ার পরও এ খাতে পিছিয়ে পড়ার সুযোগ নেই। দেশকে পিছিয়ে রাখতে বাইডেন প্রশাসন জ্বালানি খাতের উন্নয়ন বন্ধ রেখেছিল বলেও সমালোচনা করেন তিনি। This is a big deal. We have more energy than any other country, and now we're unleashing it, to put it nicely. ইউরোপের বাক স্বাধীনতা নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্য সমর্থন করে ট্রাম্প বলেন, ইউরোপকে বাক স্বাধীনতার বিষয়ে আরও সতর্ক থাকতে হবে। অনিরাপদ এবং অবৈধ অভিবাসন ঠেকাতে ইউরোপ হিমশিম খাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইউরোপ তার নিজস্ব সংকট মোকাবেলায় উদাসীনতার পরিচয় দিচ্ছে। And I think it's true in Europe. They're losing their wonderful right of freedom of speech. I see it. I mean, I thought he made a very good speech, actually, a very brilliant speech. Yeah. Europe has to be careful. প্যালেস্টাইন প্রসঙ্গে ট্রাম্প বলেন, নিজেদের অবস্থান থেকে হামাস অনেকটাই সরে এসেছে। 3 ইসরায়েলি জিম্মিকে শনিবার মুক্তি দিতে সম্মত না হলে হামাসের পরিণতি আরো খারাপ হতো বলেও জানান তিনি। And now I understand they've totally changed. Hamas has totally changed. They want to release hostages now again. But you have to see, this started by them saying we're not going to release the hostages as we said we were. ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠকের কথা রয়েছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।